হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ ওটস ও সাথে কিছু মুগ ডাল দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য গ্যাসে প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 1 কাপ পরিমাণে জল দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে এলে এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি। 1/4 কাপ পরিমাণে মুগ ডাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা খুব ভালো মতো ভিজে গেছে। এরপর ডালটা পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়ে এই জলের মধ্যে দিয়ে দিলাম। তারপর এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি, ওই সাথে 1/4 টিস্পুন পরিমাণে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। লবণ ও হলুদটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দিলাম। এদিকে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, তাতে নিয়ে নিচ্ছি মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে এখানে ওটসটাকে মিক্সির জারিতে নিয়ে একটু গুঁড়ো করে নেব। তো দেখুন, এই জন্য মিক্সির জারটা ঢাকা দিয়ে ওটসটাকে গুঁড়ো করে নিয়েছি। এরপর এই ওটসটা একটা পাত্রে নিয়ে নিলাম। তো পুরো ওটসের গুঁড়োটা এখানে নিয়ে নিয়েছি। এরপর ওই একই মিক্সির জারের মধ্যে এখানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণে সুজি। মেজারিং কাপ মেপে 1/2 কাপ পরিমাণে সুজি নিয়েছি। সুজিটাকেও একটু মিক্সিতে দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এরপর এই ওটসের সাথে সুজিটাকেও মিশিয়ে নিলাম। এরপর এই দুটো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সুজি ও ওটসের গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ। স্বাদ মতো লবণ দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে, 1/2 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরে দিলে দেখতে ভালো লাগবে এবং এর টেস্টটাও ভীষণই ভালো হবে। এরপর সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এখানে কিছুটা জল দিয়ে খুব ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এখানে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে জল নিয়েছিলাম, তার অর্ধেকটা পরিমাণে জল এখানে দিয়েছি, বাকি অর্ধেকটা রেখে দিলাম। তো এই অর্ধেকটা জল দিয়ে খুব ভালো করে এই সুজি ও ওটসটাকে মিশিয়ে নেব। চামচে করে ক্রমাগত নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আর যখন জলের ব্যবহার করব না, এটাকে এইভাবে মিশিয়ে নিয়ে রেস্টে রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য, যাতে সুজি ও ওটস দুটোই ভিজে থাকলে অনেকটাই বেড়ে যাবে, সেজন্য এটাকে একটু রেস্টে রেখে দেব। তো দেখুন, এই জন্য খুব ভালো করে চামচে করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, সব কিছু খুব ভালো করে এভাবে মিশিয়ে নিলাম। তারপর এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। এদিকে আমি মুগ ডালটা গ্যাস মিডিয়ামে রেখে এটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তো এখন এটা দেখে নিচ্ছি। তো দেখুন, এটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, জলটাও প্রায় শুকিয়ে এসেছে। যেটুকু জল দেখা যাচ্ছে এটা রান্না করতে করতে জলটা শুকিয়ে যাবে এবং এই ডালটা ঠান্ডা হওয়ার পর অনেকটাই শুকনো হয়ে যাবে। তো দেখুন, এরপর এটাকে আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি যাতে জলটা মরে যায়। তো দেখুন, এইভাবে আবারও 2 মিনিটের জন্য একটু ফুটিয়ে নিয়েছি। এইভাবে প্রায় 7 থেকে 8 মিনিট পর্যন্ত এটাকে একটু ফুটিয়ে সেদ্ধ করে নিচ্ছি। ডালটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা হাতার সাহায্যে এই ডালের পেস্টটাকে আমি তুলে নিচ্ছি। ডালটা একদম পেস্ট হয়ে গেছে, খুব ভালো মতো ডালটা সেদ্ধ হয়ে গেছে। তো এইভাবে ডালটাকে আমি তুলে নিচ্ছি কড়াই থেকে। তারপর কড়াইটাকে আবারও ধুয়ে বসিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বানিয়ে নিতে। তো এইভাবে পুরো ডালের পেস্টটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তারপর কড়াইটা পরিষ্কার করে আবারও গ্যাসে বসিয়ে দিয়েছি। এরপর এখানে নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণে সরষের তেল। সরষের তেলটা গরম হয়ে এলে এখানে দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে। গোটা জিরেটাকে একটু তেলের মধ্যে ভেজে নেব। জিরেটা যখন খুব ভালো মতো ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে আদা গ্রেট করে নিয়েছিলাম, সেই গ্রেট করা আদাটা এর সাথে দিয়ে দিচ্ছি। ওই সাথে দুটো কাঁচা লঙ্কাকে ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কার টুকরোটা এর সাথে দিয়ে দিয়েছি। এরপরে আদা ও কাঁচা লঙ্কাটাকেও একটু তেলের সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখুন, আদা ও কাঁচা লঙ্কাটা খুব ভালো করে একটু ভেজে নিলাম। তারপর এখানে ওই যে ডালের পেস্টটাকে তুলে রেখেছি, ওই ডালের পেস্টটা এখানে নিয়ে নেব। তো দেখুন, ডালের পেস্টটা ঠান্ডা যত হবে তত ডালের পেস্টটা শুকিয়ে যাবে। তো এখন জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এই পর্যায়ে এখানে এটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে এই মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, এইভাবে প্রায় 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে এখানে দিয়ে দেবো প্রায় 1 চা চামচ পরিমাণে এখানে ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা দেওয়ার পরও খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি।
তো বন্ধুরা আজকের এই রেসিপিটা অবশ্যই ওর বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। তো দেখুন এখানে ধনে গুঁড়োটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচ পরিমাণে চাট মশলার গুঁড়ো। চাট মশলাটাকে দিয়েও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। চাট মশলাটা দিয়ে খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে তখন সব শেষে এখানে দিয়ে দেবো কসুরি মেথি ফ্লেভারের জন্য। কসুরি মেথি দিলে টেস্টটা ভীষণই ভালো হবে, তবে আপনারা চাইলে এখানে কুচনো ধনে পাতার ব্যবহারও করতে পারেন। তো দেখুন প্রায় 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি হাতে করে একটু গুঁড়ো করে এর সাথে মিশিয়ে দিলাম। তারপর কসুরি মেথিটা দেওয়ার পর আবারও 1 মিনিটের জন্য এটার সাথে খুব ভালো করে একটু মিক্স করে নেব। তারপর এটাকে গ্যাস থেকে নামিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তো দেখুন এটা ক্রমাগত নাড়াচাড়া করতে করতে খুব ভালো মতো মিক্স হয়ে যাবে এবং এটাকে এইভাবে একটু ঠান্ডা করে নিলে ডালের পেস্টটা খুব ভালো মতো শুকিয়ে যাবে। তো এইভাবে এটাকে খুব ভালো করে মিক্স করে নিলাম। তো দেখুন এখন এটা অনেকটাই শুকিয়ে এসেছে, এখন এটা কড়াই থেকে উঠে আসছে। এইভাবে এটাকে রেডি করে নিয়ে এখন সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি ওই যে ওটস ও সুজির ডোটা করে রেখেছি সেটা এখন চেক করে নিচ্ছি। তো এটা এখন দেখুন জল টেনে অনেকটাই শক্ত হয়ে গেছে। এরপর এটাকে হাতে করে আবারও খুব ভালো করে একবার মেখে নেব। তো তার আগে আমি আবারও প্রায় 1 চা চামচ পরিমাণে একটু জল এর সাথে দিয়ে দিলাম। তো জলটা দেওয়ার পর আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি। তো এখানে আমি মোট হাফ কাপ জলেরই ব্যবহার করেছি। তো দেখুন এরপর এটাকে আবারও ঠেসে ঠেসে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি। ডোটা একটু এরকম ধরনের মিডিয়াম ধরনের ডো রেডি করতে হবে। ডোটা যেমন খুব বেশি নরমও না হয় আবার খুব বেশি শক্তও না হয়। তো বেশ একটা মিডিয়াম ডো রেডি করে নিয়েছি। তো ডোটাকে আবারও হাতে করে খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম। সুজি দিলে এর খুব সুন্দর একটা বাইন্ডিং হয় এবং ওটসটা আর হাতে লেগেও যাবে না। সুজির জন্য এর মধ্যে খুব সুন্দর একটা বাইন্ডিং চলে আসে এবং সুজি দেওয়ার জন্য রেসিপিটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়ে যাবে। একদমই কম তেল বা ঘিয়ে রেসিপিটা রেডি করেছি। আজকের এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো দেখুন এরপর এর থেকে বেশ কয়েকটা লেচি তৈরি করে নিচ্ছি। খুব মিডিয়াম আকারের লেচি রেডি করব, খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না। তো দেখুন এইভাবে কয়েকটা লেচি কেটে রেডি করে নিয়েছি। এরপরে লেচিগুলোকে হাতে করে একটু গোল গোল করে রেডি করে নিচ্ছি। তো দেখুন গোল গোল করে এইভাবে চ্যাপ্টা চ্যাপ্টা করে প্রত্যেকটাকে আগে রেডি করে নেব। তো দেখুন সবগুলো এখন রেডি হয়ে গেছে। এরপর এখানে ওই যে মুগ ডালের পুরটা করে রেখেছিলাম সেটা দেখুন এখন শুকিয়ে অনেকটাই ঝরঝরে টাইপের হয়ে গেছে। এরপর এর থেকে আমি কয়েকটা ছোট ছোট আকারের গোল গোল বলের মতো রেডি করে নিচ্ছি, তাহলে রেসিপিটা রেডি করতে সুবিধা হবে। তো সেই জন্য এটাকে একটু হাতে করে নিয়ে এইভাবে ছোট ছোট বলের মতো করে এটাকে আগে রেডি করে নেব। এখানে আমার মোট 9টা মতো লেচি করেছি ওটস ও সুজি, তাই দিয়ে এখানেও প্রায় 9টা মতোই রেডি করে নেব। তো দেখুন এইভাবে আমি এগুলোকে তৈরি করে নিচ্ছি। তো দেখুন এইভাবে সবগুলোকে রেডি করে নিয়েছি। এরপর হাতটা পরিষ্কার করে ধুয়ে হাতে একটু ঘি মাখিয়ে নিলাম। এরপর এখান থেকে একটা লেচি নেব আর হাতে করে এইভাবে একটু চাপ দিয়ে লুচি বা পুরির আকারে এটাকে এভাবে একটু বেলে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে একটু চাকি বেলনের সাহায্যে মেলে নিতে পারেন, সেক্ষেত্রে এটা খুব ভালো মতো বেলা যাবে। আর আমি এটাকে হাতে করে নিচ্ছি, খুব সহজেই এটা রেডি হয়ে যাবে। তো দেখুন হাতে করে এইভাবে একটু পাতলা পাতলা লুচির মতো করে এটাকে আগে মেলে নিচ্ছি। তারপর ওই যে পুরটা রেডি করে রেখেছি ওই পুরগুলো একটা করে এর ভেতরে দেবো আর এইভাবে প্রত্যেকটাকে রেডি করে নেব। তো দেখুন হাতে করে এভাবে একটু পাতলা করে এটাকে রেডি করে নিয়েছি। তারপর ওই বলগুলো একটা করে মাঝখানে দিয়ে দিচ্ছি। তো দেখুন এরপর চারদিক থেকে নিয়ে এসে মাঝখানটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে। তারপর হাতে করে এইভাবে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে এগুলোকে টিকিয়ার আকারে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। এটা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য আপনারা বানিয়ে দিতে পারেন, বাচ্চারা ভীষণই পছন্দ করবে। তো দেখুন এইভাবে একটা এখানে রেডি করে নিলাম, এইভাবে সবগুলোকে রেডি করে নিচ্ছি। তো দেখুন এখানে সবগুলো রেডি করে নিয়েছি, প্রত্যেকটা একইভাবে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে রেডি করে নিয়েছি। তো এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে এখানে 2 চা চামচ পরিমাণে ঘি নিয়ে নিচ্ছি। আমি এই রেসিপিটা আজকে ঘি দিয়ে রেডি করেছি। তো দেখুন এরপর ঘিটা দিয়ে এখানে ফ্রাই প্যানের চারিদিকে একটু ছড়িয়ে নেব। তারপর ঘিটা যখন হালকা একটু গরম হয়ে আসবে তখন সমস্ত টিকিয়াগুলো এখানে দিয়ে দেব। তো দেখুন গ্যাসের ফ্লেমটা এখন একদম লোতে করে দিয়েছি, তারপর সমস্ত টিকিয়াগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। একটু জায়গা করে নিয়ে সবগুলো একই সাথে দিয়ে দেব, যেহেতু ফ্রাই প্যানটা অনেকটাই বড় আছে সবগুলো একই সাথে ফ্রাই হয়ে যাবে। তো
তো দেখুন এরপর সবগুলোই দিয়ে দিয়েছি। এরপর এগুলোকে উল্টে পাল্টে বেশ একটু হালকা ব্রাউন কালার করে ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে এইভাবে একটু ক্রমাগত নাড়াচাড়া করতে করতে ভেজে নেব। যেহেতু কম ঘি দিয়ে ভেজেছি সেই জন্য একটু লো টু মিডিয়াম ফ্লেমে একটু হাতে সময় নিয়ে এগুলোকে ফ্রাই করতে, প্রায় 7 থেকে 8 মিনিট ধরে সময় নিয়ে আমি এগুলো ক্রমাগত নাড়াচাড়া করতে করতে একটু লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি। তাহলে এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে। তো দেখুন এরপর উপর থেকে আমি আবারও 1 চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। তারপর এগুলোকে আবারও একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নিচ্ছি। তো দেখুন এখন একটু বেশ হালকা কালার এসেছে এবং উপরটা ভীষণই খাস্তা মতো রেডি হয়েছে। এইভাবে একটু হাতে সময় নিয়ে ভাজলে এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে। তো দেখুন এরপর এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। তো দেখুন এর কালারটা খুবই সুন্দর এসেছে। তো এইভাবে সবগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি, তারপর এগুলোকে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, এমনকি এটা এমনিতেও খেতে পারেন। যেহেতু মুগ ডালের পুর দেওয়া আছে সেজন্য এগুলো খেতে ভীষণই টেস্টি মতো হয়েছিল। তো দেখুন এর কালারটা এখন খুবই সুন্দর এসেছে, বেশ হালকা একটা ব্রাউন কালার এসেছে। এরপর এগুলোকে আমি একটা প্লেটে নিয়ে সাজিয়ে নিয়েছি, তারপর এগুলোকে সার্ভ করে দিয়েছি। তো দেখুন এরপর আপনাদের শব্দটা একবার দেখিয়ে দিচ্ছি। ভীষণ খাস্তা এবং ভীষণই মুচমুচে ভীষণ টেস্টি একটা রেসিপি। আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। তো দেখুন এরপর আমি এটাকে দেখিয়ে দিচ্ছি, এর আওয়াজটা শুনে বুঝতে পারছেন এগুলো কতটা খাস্তা মতো রেডি হয়েছে। এরপর একটা আপনাদের আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন ওপরটা কতটা খাস্তা মতো রেডি হয়েছে এবং ভেতরটা মুগ ডালের পুরে ভরা। তো এরপর এটাকে আমি ভেঙে এইভাবে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে।